আমরা পালন করি। আসেন শান্তি স্থাপন করতে। এই জগৎটা পুরো অশান্তিতে পড়ে যাচ্ছে আমাদের দিনে দিনে, খালি অশান্তি অশান্তি, খালি খাবার খারাপ খবর আমরা শুনতে পাই। খারাপ খবর নিয়েছে বার্তা প্রভু যিশু দিতে আসছে, আর তিনি দিতে আসছেন। তিনি বারবার করে বলছেন, ঠিক আছে আমার জন্মদিন পালন করতে ঠিক আছে, ব্যক্তিরা আছে এখানটায় অনেক রকম এখানটায় ভেলপুরি, ময়দা, চিনি, দুধ, কাজু বাদাম। খালি দুর্গোৎসব হতো এখানটায় বাংলায়, এখন দুর্গোৎসব পালন হচ্ছে, কালী পুজোর উৎসব পালন করা হচ্ছে, কত রকম পুজো আমরা পালন করছি, ঈদ পালন করা হচ্ছে, বড়দিন পালন করা হচ্ছে। তো তাদেরকে আমি একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমরা এত ভালো, খুব সামাজিক সম্প্রীতি তোমরা বজায় রাখতে পারছো, কি সুন্দরভাবে সব সম্প্রদায়কে তুমি নিয়ে চলছো, খুব ভালো। তো তখন একজন ক্লাবের মেম্বার আমাকে বললেন, না ফাদার আসলে জানেন তো আমাদের একটু আনন্দ ফুর্তি করার একটা উপলক্ষ দরকার। তো এই আনন্দ ফুর্তি করার উপলক্ষ আছে, হ্যাঁ নিশ্চয়ই। আমরা সবাই কেক কেটে থাকি এই বিশেষ দিনে। আমরা সব অনেকে বাচ্চারা সেই সান্তা ক্লজের ক্যাপটা পরে থাকি আনন্দ উপভোগ করতে। সাথে সাথে আমাদের মনে রাখতে হবে আজকে হচ্ছে বড়দিন। কিভাবে বড়দিন? হয়তো আজকে হচ্ছে মনকে বড় করার দিন। আমরা সেই মনটাকে যেন বড় করতে পারি। আজকে আমাদের একজন স্যার আছেন, উনি এখানে শীত বস্ত্র বিতরণ করবেন, তিনি নাম উল্লেখ করতে বারণ করেছেন। তো তার ফলটা তিনি কোথায় পাবেন? সেই উপরে পাবেন কিন্তু নিশ্চয়ই। তো আজকে মনটা বড় করার দিন। আজকে অনেক দোকান পাশারি বসেছে, অনেক টাকা পয়সা খরচা হবে আমাদের। বাবারা ভাবছে বাপরে বাপ, আজকে পরিবারকে নিয়ে এলে তো খালি খরচা, মেলায় নিয়ে আসলে খালি খরচাই খরচা। কিন্তু কি উদ্দেশ্যে খরচা, এটাই আমাদের দেখার বিষয়। কি উদ্দেশ্যে আমরা খরচাটা করছি? আমরা পরিবারে একটু খুশি আনাতে আমাদের মনটাকে আরো বড় করছি। যেভাবে ঈশ্বর ভগবান করেছিলেন, তিনি যোহন রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায় 16 পদে বলছেন যে বিভিন্ন ভাবে সেই প্রবক্তারা আমাদের মাঝে কথা বলেছেন, কিন্তু একদম প্রকৃতভাবে তিনি তার পুত্রর মাধ্যমে আমাদের সেই শুভ বার্তা দিচ্ছেন, স্বয়ং প্রভু যিশুর মাধ্যমে, যে ঈশ্বর মানুষকে এতই ভালোবেসেছেন তার অদ্বিতীয় পুত্রকে তিনি দান করছেন। তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের একা ছাড়তে চান না। আর তার জন্য আমরা বলে উঠি ইমানুয়েল, ঈশ্বর আমাদের সাথেই আছে, প্রভু যিশু আমাদের সাথে আছেন, কারণ ঈশ্বর ভগবান তাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা আনন্দিত হচ্ছি, হ্যাঁ ঠিক আছে। সাথে সাথে আমাদের মনটাকে একটু বড় করার দিন আজকে। প্রভু যিশু আমাদের মনে করে দিচ্ছে মনটাকে বড় করে দিতে হবে। যেভাবে ঈশ্বর ভগবান তার অমূল্য ধনকে এই জগতে পাঠিয়েছেন, আমরা যেন সেই একইভাবে দিন দরিদ্র মানুষদের কাছে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। যেভাবে আমাদের এলাকায় কর্তারা রয়েছে, আমাদের সামাজিক সেবীরা রয়েছে, সুন্দরভাবে তারা কাজ করে যাচ্ছে। ঈশ্বর ভগবান তাদের বিশেষভাবে আশীর্বাদ করুন। একইভাবে আমরা যেন আমাদের দেখানোর সাহায্য যেন অনুপ্রেরণায় আমরা যেন অন্যের সাহায্যে যেন সহযোগিতা করতে পারি, সেইভাবে অন্যের সহযোগিতা করে দিতে পারি। এই একইভাবে ঈশ্বর ভগবান যেন আমাদের সকলের উপর তার আশীর্বাদ বড়দিন এবং আসন্ন 2025 ভারতবর্ষ যেন আমাদের জন্য শুভ হয়ে ওঠে। কিভাবে শুভ হয়ে ওঠে? যেন আমরা অন্যদের মুখে যেন হাসি ফোটাতে পারি। যখন আমরা সেটা ফোটাতে পারবো, আমাদের জন্য এবং সমাজের জন্য এই বড়দিন এবং নববর্ষ শুভ হয়ে ওঠে। আমার এই ছোট্ট বক্তব্য আমি এখানটাই শেষ করছি, এই কামনা করে যে আমরা সকলে যেন
প্রভু যিশুর অনুপ্রেরণা যেন আমরা ধন্যবাদ জানাই ফাদারকে, ওনার অমূল্য উপদেশ আমরা মেনে চলব, আমাদের চলার পথে পাশে হয়ে থাকবে ওনার অমূল্য উপদেশ। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অনেক প্রতীক্ষা করছিলাম আমরা, আমাদের ফায়ার ব্রিগেডের ওসি মাননীয় শ্রী বক্সি চিন্ময় মহাশয়, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে বরণ করে দিচ্ছেন আমাদের কমিটির সদস্য রাহুল জানা মহাশয়। এখন আমাদের মাঝে আরো দুজন অতিথি পুণ্য অতিথি এসেছেন। আপনারা দেখছেন 10 দিন ধরে আপনারা চার্চের মেলা আপনারা উপভোগ করবেন, কিন্তু উপভোগ করার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে সেই মেলার দুই কর্ণধার মাননীয় অরবিন্দ হাজরা মহাশয় এবং উৎপল ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনাদেরকে বরণ করে আমাদের খুলনা জানা মহাশয় সদস্য। আগের বছর নিব বড়গুলা আমাদের যে কোনো কাজে হাত বাড়িয়ে দেন। রাজু সুব্রত দত্ত মহাশয় উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনাকে মহোদয় আমরা জোরে হাত দিয়ে আমাদের সংবর্ধনা জানাই। আমাদের প্যারিসের যে মহিলা সমিতি রয়েছে সেই মহিলা সমিতির সদস্যগণ এটি সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছে। এটার কি দাম আছে? এটা এই যে এটা কি দাম আছে? আরে এগুলো কি দাম আছে?
কাদরি মহাশয়ের কাছ থেকে আমরা সামান্য দু চার কথা আমরা শুনে নেব। প্রথমে আমি আজকে এই মঞ্চে এসে খুবই আনন্দিত উল্লাসিত। আমাদের বড় ফাদার, যিনি আমাকে সবসময় ভালোবাসেন, ডাকেন, আমি আপনাদের বিপদে ওনার কাছে আসি। ওনার ছাড়া না পেলে আমি এখানে আসতে পারতাম না। খুবই আনন্দিত হচ্ছি। আমাদের নবনির্বাচিত বিধায়ক আমাদের কাছে আছেন, ওনার উপরে আমরা আশা রাখছি যে আরো অনেক কিছু উন্নতি আমরা পাবো। আশা করি উনি ভালো কাজ করবেন। আজকে কিছুর আশঙ্কাকে আমি ব্যক্ত করতে চাই। আমাদের চেয়ারম্যান স্যার আছেন, উনি পৌরসভা খুবই ভালোভাবেই চালাচ্ছেন। অরুণাচল টাউন মুসলিম কমিটি সরজু ভাই আছেন, আমাদের সৌরভ বাবু আছেন, ডাক্তারবাবু যাচ্ছেন, দুর্গা পূজা ওখানে যাচ্ছেন। এইটাই খুব ভালো লাগে ফাদারের কাছে কোনো ধর্ম যে আর উৎসব সবার ওনার সবার কাছে যে পৌঁছায়। আজকে অনেকেই এখানে উপস্থিত আছেন। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘস্থায়ী করবো না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ জানাই আমাদের অতিথি খুরশিদ আল কাদের মহাশয়কে তার অমূল্য বক্তব্য পরিবেশন করার জন্য। এখন